এই ভিডিওতে আমি একটি প্রবলেম নিয়েছি তোমাদের কর্মের ঢাকনাটা পড়ে গেছে। আচ্ছা, একটা প্রবলেম নিয়েছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপরে। তো প্রবলেমটি কী আছে শোনাই। এই ধরনের ছোট ছোট সুন্দর সুন্দর অঙ্কগুলো করলে পরে তোমরা কি করবে না, যে সমস্ত হাই লেভেল মানে জয়েন্ট এন্ট্রান্স, মেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, অ্যাডভান্স, এই সমস্ত জায়গা বা তোমার ধরো আইএসআই ইত্যাদি বা সিএমআই, এই ধরনের পরীক্ষাগুলো খুব সহজেই অ্যাটেম্প্ট করতে পারবে এই ধরনের অঙ্কগুলো থাকলে পরে। কারণ আমরা যদি ধাপে ধাপে এগোই, ছোটো ছোটো জিনিসগুলোকে শিখি, তাহলে আমরা বড় জিনিসগুলোকে বুঝতে পারবো তার ইন্টারনাল গ্রামারটা কী। তো এখানে প্রবলেমটা কী আছে দেখো না, প্রবলেমটা আছে লেট দ্য সিকোয়েন্স এ এন be defined by the relation a n equal to 5 into a n minus 1 minus 2 n greater than equal to 2 and a 1 equal to 5. Find the sequence bn related by bn equal to an by an plus 1. এটা অন্যরকমে দেওয়া থাকতে পারত। তোমার ধরো bn ইকুয়াল টু হয়তো বললো 3an প্লাস 1 বা 3an প্লাস 2 বা 3an প্লাস কে, এরকম আর কি, মানে নানা রকম দেওয়া থাকতে পারতো। প্রথমে ছোটো ছোটোগুলোকে এগোবে, তাহলেই তোমরা সহজেই করতে পারবে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তাহলে আমাদের রেকারেন্স রিলেশন বলা হয়। ওই যে an ইকুয়াল টু 5 an মাইনাস 1 মাইনাস 2 ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এগুলোকে রেকারেন্স রিলেশন বলা হয় আর কি। মানে এই রিলেশন থেকে আমাদের সিরিজটা বেরোয়। তো যাই হোক, এখানে তোমাকে দেওয়া আছে আর a1টা দেওয়া আছে, মানে ফার্স্ট টার্মটা দেওয়া আছে। তোমাকে তো মূলধন নিয়ে কাজ করতে হবে। সরি, সলিউশন লেখো। গিভেন প্রথমে a1 ইকুয়াল টু হচ্ছে 5 দেওয়া থাকবে, তার কোনো মানে নেই। এটা যা খুশি দেওয়া থাকতে পারতো, 3 দেওয়া থাকতে পারতো, 6 দেওয়া থাকতে পারতো, 7 দেওয়া থাকতে পারতো, হোয়াট এভার মেবি। তোমাকে এখানে একটা ভ্যালু দেওয়া আছে। অ্যান্ড an মানে nth টার্ম অফ দ্য সিরিজ, তার রিলেশনটা কীরকম না, তোমার যেমন তোমার ধরো a1 a2 a3 এরকমভাবে যে সিরিজটা আছে, মানে সিকোয়েন্সের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, তাহলে এইটা হচ্ছে an মাইনাস 1, তারপরে হচ্ছে an, তারপর আবার an প্লাস 1, যদি তোমার ধরো আরও টার্ম থাকে তাহলে an প্লাস 1, an প্লাস 2, an প্লাস 3, এরকম এরকম করে a2n, তারপর আবার আরও সিরিজটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো যদি থাকে আর কি। তো এরা বলা আছে যে এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেইগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে an ইকুয়াল টু হচ্ছে ঠিক তার আগের টার্মের 5 টাইমস মাইনাস 2, আর কখন না n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। n ইকুয়াল টু 2 থেকে কেন শুরু করা হয়েছে, কারণ n ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম হয়ে যাবে, কিন্তু ফার্স্ট টার্মটা ওরা দিয়ে দিয়েছে, a1 ইজ ইকুয়াল টু 5, ফার্স্ট টার্মটা দেওয়া আছে। তাহলে তোমার সেকেন্ড টার্ম থেকে শুরু করে অনওয়ার্ড। এবার কত দূর তোমার বলা নেই, তাহলে তোমার একটা এন এই যে থামবে তা কিন্তু নয়। তার মানে হচ্ছে ধরো এর পরের টার্মটা হবে an প্লাস 1 ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে এটা চলবে আর কি। n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 কত দূর গেছে আমি জানি না, কেউ জানে না। তো এটার মানে হচ্ছে এরকম। তো এবারে আমরা কি করব, টার্ম বাই টার্ম আমাদের a1টা দেওয়া আছে, তাহলে আমরা সব সিকোয়েন্সের যে টার্মসগুলোকে সেগুলোকে বার করি। তাহলে ফর n ইকুয়াল টু 2 থেকে তাহলে শুরু করি আমি। তাহলে a2 সমান হচ্ছে 5a1 মাইনাস 2 সমান a1 মানে কত দেওয়া আছে 5, তার মানে 5 ইন্টু 5 মাইনাস 2 সমান হচ্ছে 23। আচ্ছা, ফর n ইকুয়াল টু 3, তাহলে a3 পেয়ে গেলে 5a2 মাইনাস 2
সমান কত? এটা কত? 5 3 15, 5 2 10, এটা 11, তার মানে 115। ক্যালকুলেশন তোমরা দেখে নেবে, কারণ ক্যালকুলেশন আমার খুব ভুল হয়। তারপরে ফর n ইজ ইকুয়াল টু 4, A4 সমান 5A3 মাইনাস 2, 5 ইন্টু, ঠিক লিখলাম তো? লেখো তো, মাইনাস 2, 565 মাইনাস 2, 563। তাহলে A4টাকে বার করলে তুমি A5 বার করতে পারো, A6 বার করতে পারো, ডট ডট করে করবে আর কি। তো সবগুলো বের করার দরকার নেই। তুমি A4, তারপর ধরো A5 অবধি তুমি বার করলে দরকার হলে, তাহলে A4টাকেও বার করে রাখলে, A5টাকে বার করে রাখলে। ফর n ইকুয়াল টু 5, A5 সমান 5A4 মাইনাস 2, 5 563 মাইনাস 2 কত হবে? 5 3 15, 5 হাতে হলো 1, 5 30 আর 31, 3 5 5 25 3 28, মাইনাস 2 সমান 2813, 2813, তাই তো? এরকমভাবে চলবে। তো এরকমভাবে চলতে থাকলো। তাহলে এবার আমাকে কী করতে হবে? আর একটা সিকোয়েন্স বার করতে হবে। therefore now also given bn equal to an by an plus 1, তাহলে therefore b1 সমান a1 বাই, কারণ এর এনের কোনো রেস্ট্রিকশান নেই, তাহলে তুমি 1 থেকে স্টার্ট করে দেবে, ফার্স্ট টার্ম থেকে শুরু করতে হয় যেমন, তাহলে বাই a2, b2 সমান a2 বাই a3, b3 সমান a3 বাই a4, b4 সমান a4 বাই a5। এরকম করে বেরোবে এগুলো। ওরা কত দূর বের করতে হবে এটা বলেনি, তাহলে আমাকে সিকোয়েন্সটা বার করতে বলেছে। তাহলে রিকোয়ার্ড সিকোয়েন্স a1 বাই a2, তাহলে 5 বাই a2 হয়েছে। ভুল লিখলে তোমরা ঠিক করে লিখে নেবে। তারপরে b2টা হচ্ছে a2 বাই a3, তার মানে 23 বাই 113, তারপরে a3 বাই a4, আমি আবার বলছি, আমার যদি কোনো ফিগার ক্যালকুলেশনে ভুল হয় তোমরা ঠিক করে নেবে। তারপরটা হচ্ছে a4 বাই a5, এটা হলো b1, এটা b2, এটা b3, এবার b4, a4 বাই a5, তার মানে 563 বাই
2813 এরকমভাবে চলবে। এবারে তোমাকে যদি বলতো যে সেকেন্ড সিকোয়েন্সের 4টে টার্ম বার করো, তাহলে তোমার তারপর ডট ডটটা দেবে না, তাহলে রিকোয়ার্ড সিকোয়েন্স বা ফোর টার্মস অফ দ্য রিকোয়ার্ড সিকোয়েন্স, তখন ওই পরপর 4টে কমা দিয়ে দিয়ে লিখে দেবে এভাবে, তারপরে কিন্তু আর কিচ্ছু লিখবে না। যদি 5টা বলতো তাহলে এরপর আর একটা লিখতে লিখে থামিয়ে দিতে, 6টা বললে তারপর আর একটা লিখে থামিয়ে দিতে। তো এখানে যতগুলো বলবে এ কারেসপন্ডিং ভ্যালুগুলোকে ততগুলোকে বার করে নিয়ে আসতে হবে। কেমন? তো এই ছিল এই ধরনের প্রবলেমের একটা সলিউশান। এই ধরনের অঙ্ক একটা দেখালাম কারণ এটা এবছর যেই মেন মানে 2025 ইয়ারে যেই মানে এই ধরনের কোশ্চেন দেখা গেছে আর কি। তো আমরা যদি প্রাইমারি লেভেলে এগুলো শিখতে শুরু করি তাহলে তখন ওখানে আমরা আরামসে ফেস করতে পারবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? তো এই ছিল সলিউশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুদের শেয়ার করতে পারো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান করে রেখো, তাহলে ঘরে বসে ফ্রি অফ কস্ট তোমরা অঙ্কগুলি দেখতে পারবে, সমৃদ্ধশালী হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবে। ভালো থাকো সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।